ন্যারেশন নিয়ে একটু ডিটেইলসে বলি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ন্যারেশন হচ্ছে কোনো গল্প বা ঘটনাকে কারো কাছে সাজিয়ে গুছিয়ে বলা। আর প্রতিটি গল্পে বা ঘটনাতে কেউ না কেউ থাকেই। তাদের মাঝে কথাবার্তাও থাকে। এই প্রতিটি গল্প বা ঘটনাতে মানুষের যে কথাবার্তাগুলো থাকে এদেরকে আমরা স্পিচ বলি। আর স্পিচ ২ ধরনের। ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ আমরা প্রতিদিনই মানুষের সাথে কথাবার্তা বলার সময় ব্যাপক হারে ব্যবহার করি। এখন আমি শুধুমাত্র তোমাদেরকে বলব কোনটা ডিরেক্ট স্পিচ এবং কোনটা ইনডিরেক্ট স্পিচ। যেমন এখন যদি আমি বলি, মারুফ আমাকে জিজ্ঞেস করেছিল, "তুমি কোথায় যাচ্ছ?" এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এখন এই কথাকেই যদি আমি ঘুরিয়ে সাজিয়ে বলি, মারুফ আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় যাচ্ছি, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ কি বুঝলে? কোনো ঘটনা বা গল্পে কারো বলা কথা যদি সে যেভাবে বলেছিল একদম সেভাবেই হুবহু বলি, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর সেই একই কথাকে যদি সাজিয়ে গুছিয়ে বলি সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচটা বুঝলে? এখন বলি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ নিয়ে। এখানে মারুফ আমাকে বলেছিল এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই ভার্বটা রিপোর্ট করছে এবং অ্যাপোস্ট্রফি এর ভিতরে মারুফের যে বক্তব্য, "তুমি কোথায় যাচ্ছ?" এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা কেন রিপোর্টেড স্পিচ? কারণ বলেছিল ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ভার্বটা রিপোর্ট করছে। এখন এই ভার্ব যে রিপোর্টটা করছে সেই রিপোর্টটা কি? সেই রিপোর্টটা হচ্ছে মারুফের বলা বক্তব্যটা। "তুমি কোথায় যাচ্ছ?" এই কথাটাই হচ্ছে রিপোর্টটা। অর্থাৎ এটাই রিপোর্টেড স্পিচ। এখন আমরা যখন ন্যারেশন করি অর্থাৎ ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে ন্যারেট করি তখন এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা নিয়েই কাজ করতে হয়। আমার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ করে নিতে হয়। তারপর একটু সাজিয়ে লিখলেই হয়ে গেল আমার ন্যারেশন করা। এখন ন্যারেশন শেখার শুরুতে প্রথমে তোমরা একটা স্পিচ নিয়ে প্র্যাকটিস করো। তারপর যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেলে অনেকগুলো স্পিচ মিলিয়ে একটা প্যাসেজ তৈরি করে আমরা প্যাসেজ ন্যারেশনটা শিখতে পারবো। আর তোমরা যদি ন্যারেশনের ডিটেইলসে আরো কিছু শিখতে চাও তবে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।